কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। আপনারা সবাই ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ হুজুর। আলহামদুলিল্লাহ। আমরা শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। যারা কুইজের অ্যান্সার করেছেন তাদের নামগুলো এখানে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেকেই কুইজের অ্যান্সার করেছেন। কে কত নাম্বার পেয়েছেন এখানে স্কোরে এটাও দেখা যাচ্ছে। আপনারা একটু চেষ্টা করবেন যে কুইজের অ্যান্সারগুলো করার আগে অবশ্যই আমাদের ক্লাসটা একটু ভালো করে দেখে নেবেন। ভিডিওটা আবার একটু যদি দেখেন তাহলে সুবিধা হবে। ওকে। আলহামদুলিল্লাহ, রোল নাম্বারটা এভাবে লিখবেন সবাই। এভাবে ব্যাচ 05, তারপর রোল 07, এরকম। আমরা কুইজের অ্যান্সারগুলো একটু মূল্যায়ন করি, একটু দেখে নেই, তারপরে আমাদের ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। ওকে। 1 নাম্বার কুইজ যেটা ছিল সেটা হচ্ছে সদ হরফ কোথা থেকে উচ্চারণ হয়, অর্থাৎ এর মাখরাজ কি, কিভাবে উচ্চারণ করতে হয়। এটা মোটামুটি সবাই সঠিক লিখেছেন আলহামদুলিল্লাহ। জিহ্বার আগা, সামনের নিচের দাঁতের আগা থেকে। আলহামদুলিল্লাহ, সবাই সুন্দর লিখেছেন। 2 নাম্বার ছিল দত হরফ কোথা থেকে উচ্চারণ হয়। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাটির দাঁতের গোড়া থেকে। ওকে। এটাও মোটামুটি সবারই ঠিক আছে। আলহামদুলিল্লাহ, সুন্দর। আচ্ছা, কোহিনূর আপনি আঁকাচ্ছেন কেন এই যে ইয়াতে? আঁকা কি করে না, ভুল করে হয়তো বা হয়ে যাচ্ছে। আঁকা কি করেন না। ওকে। তারপরে 3 নাম্বার আমাদের যে কুইজ ছিল সেটি হচ্ছে ত জবর থাকলে উচ্চারণ কি হবে। ত জবর থাকলে উচ্চারণটা কি হবে, এটা 3 নাম্বার কুইজ ছিল। ত জবর ত হবে, সবাই সুন্দর লিখেছেন আলহামদুলিল্লাহ। তারপরে জ হরফ কোথা থেকে উচ্চারণ হয় সেটা আপনারা লিখেছেন জিহ্বার আগা থেকে মোটা ভাবে। ঠিক আছে। এটা মিস্টেক হয়েছে, কোনোটি নয় এরকম না। এটাও মিস্টেক হয়েছে। আচ্ছা, কুইজের অ্যান্সারগুলো আমি মনে হয় আপনাদেরকে পাঠিয়ে দেইনি গ্রুপে। ইনশাল্লাহ কুইজের অ্যান্সারগুলো আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে যারা কুইজের অ্যান্সার করেছেন, যাতে আপনারা দেখতে পারেন যে মানে কে কোনটা ভুল করেছেন বা কার কোনটা সঠিক হয়েছে। ওকে। আইন হরফ কোথা থেকে উচ্চারণ হয়। হলক বা কণ্ঠনালীর মধ্য থেকে গলা চেপে। সুন্দর, সবাই সঠিক লিখেছেন আলহামদুলিল্লাহ। গইন, গইন হরফে 2 জবর থাকলে উচ্চারণ কি হবে। এই যে গইন 2 জবর, গন উচ্চারণ হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই সঠিক লিখেছেন আলহামদুলিল্লাহ। সবাই সঠিক লিখেছেন। তারপরে গয়েন হরফে জবর থাকলে উচ্চারণ কি হবে। গয়েন জবর গ হবে, তাই না? এই যে গন, এটা কিন্তু মিস্টেক হয়ে গেছে, গন হবে না। গয়েন জবর হবে গ। গয়েন জবর গ। ওকে। তারপর ফা, 8 নাম্বার কুইজ ছিল। ফা হরফ কোথা থেকে উচ্চারণ। আচ্ছা আপনি
আহিদুল ইসলাম, আপনি নয়েজ আসছে, আপনি একটু মিউট করে দেন প্লিজ। ওকে, তারপরে আমরা বলছিলাম 8 নম্বর কুইজ। ফা হরফ কোথা থেকে উচ্চারণ হয়? উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগিয়ে। ওকে, ঠিক আছে। দুই ঠোঁট মিলে, এটা ভুল হয়ে যাবে। যদি ফা, গতকালকে আমরা বলেছিলাম এটা সুন্দরভাবে, যে দুই ঠোঁট মিলিয়ে উচ্চারণ করলে এটা ভুল হয়ে যাবে। তারপরে কফ কোথা থেকে উচ্চারণ হয়? জিহ্বার গোড়া থেকে মোটাভাবে উচ্চারণ হয়। আচ্ছা, এটা মিস্টেক হয়ে গেছে। সর্বশেষ কুইজ, 10 নম্বর। ইয়া হরফ কোথা থেকে উচ্চারণ হয়? জিহ্বার মাঝখান থেকে, নরম ভাবে। মাশাল্লাহ, সবার এটা সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা যারা কুইজের অ্যান্সার করেছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ এভাবে আপনারা অ্যান্সার করতে থাকবেন প্রতিদিন। আজকেও আমি কুইজ পাঠিয়ে দেব। প্রতিটা ক্লাস শেষ হলেই আমি কুইজ পাঠিয়ে দেবো, আপনারা অ্যান্সারগুলো করবেন ইনশাআল্লাহ। ওকে, আজকে আমাদের যে পড়া, আমাদের পড়ায় চলে যাই। আজকে আমাদের কি কি পড়া হবে আমরা একটু দেখে নেই। আজকে আমাদের কয় নাম্বার ক্লাস বলেন তো? কয় নাম্বার ক্লাস তিন আজকে? নম্বর 3 নম্বর, মাশাল্লাহ। আজকে আমাদের 3 নম্বর ক্লাস। ওকে। তৃতীয় দিন। আজকে আমাদের পড়া হবে তাজবিদ বা ব্যাকরণ বিষয়ক আলোচনা হবে। 1 নম্বর, ইস্তিলা বা যেসব হরফগুলোতে জবর থাকলে বাংলায় আকার দিয়ে পড়া যায় না। 3 নম্বর, সফিরা বা শিস দিয়ে পড়ার হরফ। তারপরে কলকলা বা প্রতিধ্বনি সৃষ্টি করার নিয়ম। তারপরে হবে ওয়াজিব গুন্না, তারপরে সূরা কাউসার ও অনুশীলন। আজকে অনেকগুলো পড়া আছে, আমরা আর সময় নষ্ট করছি না, খুব দ্রুত আমরা চলে যাই আজকের আমাদের পড়ায়। ওকে, আপনারা বইটা দেখতে পাচ্ছেন তাই না? বইটা কি দেখা যাচ্ছে? জি। জি, স্ক্রিনটা দেখা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আপনারা কথা হুজুর। বলবেন একটু জি সবাই। দেখা যাচ্ছে। যে ওকে, একটু আপনারা কথা বললে আমি বুঝতে পারবো। সর্বপ্রথম আজকে আমাদের যে পড়া হবে সেটা হচ্ছে তাজবিদ বা ব্যাকরণ, যেটাকে আমরা বাংলাতে ব্যাকরণ বলি অথবা ইংরেজিতে গ্রামার বলি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আরবিতে তাজবিদ হচ্ছে 2 রকমের। আমরা তাজবিদ ব্যাকরণ 2 রকমের আমরা বলতে পারি। একটা হচ্ছে যে শুদ্ধ করে পড়ার জন্য কিছু ব্যাকরণ আছে। আর একটা ব্যাকরণ আছে, সেটা হচ্ছে কি বলবো, যে অর্থ বোঝার জন্য। বা অনেক সময় দেখবেন যে আপনারা আরবিতে কিছু কিছু আরবি আপনারা দেখবেন, বিশেষ করে হাদিস অথবা তাফসির এর কিতাবগুলো, যেগুলোতে জবর জের পেশ নেই। তো এমন কিছু ব্যাকরণ আছে যেগুলো জানলে আপনি এই জবর জের পেশ ছাড়া পড়তে পারবেন, অর্থ করতে পারবেন। আর এখন আমরা যেটা পড়বো এটা অর্থ করার জন্য নয়, কোরআনটা শুদ্ধ করে পড়ার জন্য। আরবিটা আহ, বিশুদ্ধভাবে পড়ার জন্য যে নিয়মগুলো, সেগুলো আমরা জানবো। তো তাজবিদ কাকে বলে? এখানে লেখা আছে, বিশুদ্ধ করে কোরআন পড়িতে যে সব নিয়মের দরকার হয় সেই সমস্ত নিয়ম কানুনকে তাজবিদ বলা হয়। অর্থাৎ এখানে মশা লাগতেছে, এখন রুমে অর্থাৎ এসো তো। বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন পড়ার জন্য যে নিয়মগুলোর দরকার হয় সেগুলোকেই তাজবিদ বলা হয়। সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের জন্য যে নিয়মগুলো দরকার হয় সেগুলোকেই কি বলা হয় বলেন তো সবাই? তাজবিদ বলা হয়। হ্যাঁ, তাজবিদ তাসবিহ। বলা হয়, তাজবিদ বলা হয়।
ওকে। তাহলে তাজবীর। এই তাসবিহ যদি আমরা না জানি তাহলে আমাদের পড়া শুদ্ধ হবে না, সহি হবে না। তবে আপনারা দেখবেন যে অনেক ছোট ছোট বাচ্চারাও মাদ্রাসায় পড়াশোনা যারা করে তারা কিন্তু এই নিয়ম কানুন অত বেশি জানে না, ছোট বাচ্চারা। অথচ তারা শুদ্ধ করে পড়ে কিভাবে সেটা, তারা শুনে শুনে পড়াটা শুদ্ধ করে নেয়, এজন্য তারা শুদ্ধ করতে পারে। কিন্তু আমরা যারা বড় হয়ে গিয়েছি আমাদের তো এরকম বেশি বেশি শোনা হয় না সাধারণত, ভালো কারীদের তেলাওয়াত। এজন্য আমাদের এই ব্যাকরণগুলো জানতে হবে। ব্যাকরণগুলো যদি আমরা জেনে ফেলি বা এগুলো মুখস্থ করতে পারি তাহলে খুব দ্রুত আমরা আহ, না। শুদ্ধ করে পড়তে পারবো ইনশাআল্লাহ। এক নম্বরে আমরা যে ব্যাকরণ বা তাজবিদ পড়বো সেটা হচ্ছে ইস্তেলা। ইস্তেলা মানে হচ্ছে মোটা করা। আপনারা এই বিষয়গুলো খুব ভালোভাবে একটু যদি খেয়াল করেন তাহলে আমরা যেই কি বলে কুইজ দিব এই কুইজগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে ইস্তেলা মানে হচ্ছে মোটা করা। ইস্তেলার হরফ হচ্ছে 60টি। কয়টি বলেন তো? সাতটি। 7টি। 60টি হরফ। এগুলো আমরা একটু মুখস্থ করবো এভাবে: সদ্দ, ত, জ। বলেন তো সবাই, সদ্দ, ত, জ। একটু রিপিট করেন এই 4টা। সবাই রিপিট করেন, রিপিট রিপিট। কফ গইন আর খ। কফ গইন আর খ। আর খ বই সব আর সময় ঘর। মোটা হবে, এসব হরফ ইস্তিলা। আচ্ছা, হ্যাঁ, ইস্তিলা মানে আমি যতটুকু চারটি। বলি অতটুকু বলেন তাহলে সবাই মিলে একসাথে ভালো হবে। সদ্দ, ত, জ, কফ গইন আর খ। সদ্দ, ত, জ, কফ গইন আর খ। বলেন তো, রিপিট রিপিট। কফ গইন আর খ। ওকে। সব সময় মোটা হবে এসব হরফ ইস্তেলা। সব সময় মোটা হবে এসব হরফ। ওকে। অর্থাৎ সব সময় মোটা হবে এই 7টা হরফ, সব সময় মোটা হবে। অর্থাৎ জবর থাকলে বাংলাতে আকার দিয়ে পড়া যাবে না। জবর থাকলে বাংলাতে কি দিয়ে পড়া যাবে না? আকার আকার দিয়ে। দিয়ে। বাংলাতে আকার দিয়ে পড়া যাবে না, বাংলাতে আকার দিলেই ভুল হয়ে যাবে। আমরা এখন এটা পড়বো ইনশাল্লাহ। আর আপনারা দেখবেন যে কারিয়ানা কোরআনুল কারীম আপনারা যারা নিয়েছেন যে কোনো জায়গায় মোটা করে পড়তে হবে সেখানে একটা ম লেখা আছে বাংলাতে। একেবারে কোরআনের হুম। শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি নিজ হাত দিয়ে এই লেখাগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যে কোনো জায়গায় এগুলো দেখবেন ম লেখা আছে, সেখানে মোটা করতে হবে। কি করতে হবে বলেন তো? মোটা ওগুলো করে। এটা বড় করতে ম হবে। লেখা যেখানে মোটা হবে সেখানে, তাই না? বলতে। ওকে। এবার আমরা একটু পড়ার চেষ্টা করি। জবর থাকলে এই 7টা হরফে বাংলাতে আকার দেওয়া যায় না। যেমন সৎ জবর কি হবে বলেন তো? ত সদর স। হ্যাঁ, দত জবর দ। দৎসব ত জবর ত। জ ত জবর জ। জবর কফ জবর ক। ত গয়েন জবর গ। খ জবর খ। কফ আচ্ছা, কফ এবার ক। আমি একটু কিছু শব্দ মুখস্থ কি বলে আপনাদের সামনে বলি, দেখি আমার ভুল হয় কিনা। আমার যদি ভুল হয় আপনারা শুদ্ধটা বলবেন। সৎ জবর কি বলেছেন? সদর স। আচ্ছা, এখন যদি আমি এভাবে বলি হাইয়া আলা সালা। হবে না। হাইয়া হাইয়া আস-সালাহ। হাইয়া আলা আসসালাতু। সালাহ। সলাতু। আসসালাত। হ্যাঁ, আসসালাতু হবে, তলা তো হবে। আসসালাতু হবে, আসসালাতু। তাই না? না, সলা। আসসালাতু। সালাত। আল্লাহু সামাদ। আল্লাহ আল্লাহু সামাদ। আচ্ছা, আল্লাহু সামাদ সমাধি। হবে না সমাদ, কোনটা সঠিক বলেন তো? সামাদ। সামাদ। সমাজ। সমাদ হবে, সমাজ। সমাদ। আপনি যদি সামাদ বলেন তাহলে তো একেবারে সিন জবর সা, এই যে এই সিন জবর হয় সা আর সৎ জবর হয় স। একটা সামাদ। অক্ষরের জায়গায় অন্য অক্ষর বললে অর্থ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, তারপরে দজ জবর দ হয়, দা বলা যাবে না। তাহলে যদি বলি ওলা দালিন। হবে না। ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ, সঠিকটা আপনারা বলবেন। ত ওয়ালাদ্দাল্লিন। জবর ত হয়, তা বলা যাবে না, তাই না? জি। সিরাতাল মুস্তাকিম। সিরাতাল সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা। মুস্তাকিম। সিরাতাল্লাযিনা হবে। সিরাতিনা। তাল্লাযীনা। ওকে, মাশাআল্লাহ, সুন্দর। আপনারা অনেক সুন্দর বুঝতে পারছেন। জ জবর জ হবে, যা বলা যাবে না। তাহলে আমি যদি বলি জালিমিন। 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 তাহলে জালিমিন বলা যাবে না, তাই না?
আল্লাহুম্মা ইন্নী জালামতু, জি। ইন্নি জলাম জলাম জলামতু, ইন্নি জলামতু। জলামতু, আল্লাহুম্মা ইন্নী জলামতু নাফসি, জলামতু। আল্লাহুম্মা ইন্নি জলাম অনেকে বলেন জলামতু রাব্বানা জালামনা, জালামনা হবে? আমরা জলাম না না। জলামনা, জালামনা বললে ভুল হয়ে যাবে। ওকে, তারপরে কফ জবর ক হয়, কা বলা যাবে না। কালা, জি কলা কলা। কালু। ও কলু ও হ্যাঁ, কালা কালু এগুলা কিন্তু কোরআনে নাই। ঠিক আছে, যদি আপনি জি কালা বলেন, কালা অর্থ হচ্ছে যে সে খেয়েছে। আকালা, আকালা সে খেয়েছে, এই কাফ দিয়ে বললে আকালা সে খেয়েছে অর্থ হবে। কাফ দিয়ে বললে, যেমন কুল মানে তুমি বলো, আর কুল মানে তুমি খাও, অর্থটা চেঞ্জ হয়ে যাবে। কফ দিয়ে বললে সঠিক অর্থটা হবে বলা, আর কাফ দিয়ে বললে হয়ে যাবে খাও। খাও। Okay? তারপরে গয়েন জবর গ হবে, গা বলা যাবে না। গাইরিল মাগদুবি আলাইহিম, গয়রিল ওই আলাইহিম ওইরিল গাফুরুর রহিম। গফুরুর গফুর রহিম গাফুরুর রহিম হবে না, মাশাল্লাহ। খ জবর খ হবে, খা বলা যাবে না। খালিদিনা, জি খালিদিন খালিদ খালিদিন। খাতাম খালিদ আল্লাহু, খতামাল খতামাল্লাহ। ফাতামাল্লাহু খাতাম আল্লাহু। মাশাল্লাহ, দেখেন এই আল্লাহু 7টা হরফে সবচাইতে বেশি মানুষের ভুল হয়। যারা মাদ্রাসায় পড়াশোনা করেননি, ভালো কোনো টিচারের কাছেও পড়াশোনা করেননি, তাদের কোরআন পড়তে যদি ভুল হয়, ধরেন যে 50%, তার ভিতরে 40% বা 40% ভুল হয় এই 7টা হরফে। তাহলে এই 7টা হরফ কত গুরুত্ব দিতে হবে, তাই না? অনেক বেশি গুরুত্ব দিয়ে আপনারা একটু পড়বেন এভাবে। সৎ জবর স হয়, সা বলা যাবে না। দত জবর দ হয়, দা বলা যাবে না। ত জবর ত হয়, তা বলা যাবে না। জ জবর জ হয়, যা বলা যাবে না। কফ জবর ক হয়, কা বলা যাবে না। গইন জবর গ হয়, গা বলা যাবে না। খ জবর খ হয়, খা বলা যাবে না। তাহলে এই 7টা হরফে সব সময় মানে জবর থাকলে বাংলাতে আকার দিয়ে পড়া যাবে না। এখানে আমি আরেকটা হরফ অ্যাড করি, সেটা হচ্ছে র হরফ। কি হরফ? র র। র হরফের উপরে যখন জবর থাকবে, তখন র হরফেও কিন্তু আকার দিয়ে পড়া যাবে না। তবে এটা ইস্তেলার হরফ নয়। ঠিক আছে, এই 7টা হরফ জি সব সময় মোটা হবে, আর র হরফ সব সময় মোটা হয় না, বিধায় এর ভিতরে নিয়ে আসা হয়নি। তাহলে ইস্তেলার হরফ কয়টি বলেন তো? 7টি 7টি। 7টি। আর এই র চারটি হরফটা এটা মানে আলাদা। তারপর আমি এখানে আলোচনা করছি কেন, যে জবর দিয়ে যেহেতু আমরা এখানে আলোচনা করছি এই জন্য। তাহলে র জবর কি হবে বলেন তো? র র র জবর র হবে। র জবর রা বলা যাবে না। যদি কেউ এরকম বলে রাব্বানা, রব্বানা। রাব্বানা জালাম রাব্বানা। না, এরকম মানুষ বলে না, বলে না বলেন তো? বলে। বলে অনেক বলে হুজুর মানুষই বলে রাব্বানা জালাম না, অনেক এরকম বলে পড়ছে। তারপরে পড়ছে রাব্বির হামহুমা, রাব্বির হামহুমা হবে? না রব্বির রব্বির হামহুমা। কামা রব্বির রাব্বায়ানি সাগীরা, সগীরা হবে কামা রব্বায়ানি সগীরা। দেখেন কত সুন্দর উচ্চারণগুলোকে আমরা কি ভুল করে পড়ছি। তাহলে এভাবে আমরা ভুল করে আর পড়বো না ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা কি আর ভুল পড়তে চান? ইনশাআল্লাহ। না হুজুর ইনশাল্লাহ না। ইনশাআল্লাহ ভুল পড়বেন ইনশাআল্লাহ, তাই আল্লাহ বলছেন? ইনশাল্লাহ না। না আমরা না আর ভুল করব না ইনশাআল্লাহ। ওকে, তাহলে আল্লাহ। র হরফেও জবর থাকলে আমরা র বলবো, রা বলবো না। আমরা শুদ্ধ করে এভাবে বলবো। পিতামাতার জন্য যে দোয়া, আমরা আমাদের ছোট্ট বাচ্চাগুলাকেও এই দোয়াটা শিখাবো। তার কারণ ছোট্ট বাচ্চা যখন নিজের অজান্তে এই দোয়াটা পড়বে, আপনি পিতামাতা আপনার কিন্তু আহ, মানে দোয়া, আপনার সন্তানের যে দোয়া, ছোট্ট বাচ্চা তার কোনো পাপ নাই, তার দোয়া আল্লাহ কবুল করবেন। এজন্য আপনারা চেষ্টা করবেন মাঝে মাঝেই আপনার ছোট বাচ্চাগুলাকেও কোনো বিপদ আপদে বা যে কোনো সময় আপনার ছোট বাচ্চাকেও বলবেন যে আব্বু আম্মু দোয়া করো আমার জন্য।
ঠিক আছে, তাদেরকে এই জিনিসটা শিখাইতে হবে। তারা যদি আমাদের জন্য দোয়া করে, আমাদের সন্তানরা, তাহলে আল্লাহ কিন্তু কবুল করবেন, যেহেতু তাদের কোনো পাপ নাই। ঠিক আছে, আমাদের ছোট্ট বাচ্চাকে এই দোয়াটা আমরা শিখাতে পারবো না? জি হ্যাঁ, এভাবে আপনারা শিখাবেন। রব্বির হামহুমা, বলেন তো। রব্বির রব্বিরহামহুমা কামা রব্বা কামার ইয়ানি সগীরা। ইয়ানি ইয়ানি সগীরা। সগীরা। এর অর্থ হচ্ছে যে, হে আল্লাহ, আমার পিতামাতাকে তুমি সেইভাবে লালন পালন করো, দুনিয়াতে বা আখেরাতে, কবরে, যে কোনো জায়গায়, যেভাবে আমার পিতামাতা ছোটবেলায় আমাকে আদর যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ মমতা দিয়ে আমাকে লালন পালন করেছেন, সেভাবে তুমি আমার পিতামাতাকেও সেভাবে লালন পালন করো। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা দোয়া। ওকে, এবার আমরা 2 নম্বরে যাচ্ছি। সফিরা মানে শীষ দিয়ে পড়া। সফিরা মানে কি করা বলেন তো? সফিরা মানে শীষ দেওয়া। সফিরর 3 হরফ, অর্থাৎ এই 3টা হরফ উচ্চারণ করার সময় মুখ থেকে একটা বাতাস বের হবে, এটাই হচ্ছে এখানকার পড়া। সদ, সিন, জা, বলেন তো। জাসিন সদ সদ, সিন, জা। ডান দিক থেকে আরবি পড়তে হয়, সদ, সিন, জা। ওকে, তারপরে কারিয়ানা কোরআনে তালবস্য যেখানে লেখা আছে, সেখানে শীষ দিয়ে পড়তে হবে। তালবস্য লেখা যেখানে, শীষ দিয়ে পড়তে হবে সেখানে। ওকে, 3 নম্বরে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কলকলা। কি বলেন তো? কলকলা কলকলা। তেলতেলা? কলকলা কলকলা। তেলতেলা না, এটা হচ্ছে কলকলা, তাই না? কলকলা মানে হচ্ছে, কলকলা এটা আরবি শব্দ, আর বাংলা হচ্ছে প্রতিধ্বনি সৃষ্টি করা। এখানে লেখা আছে কলকলা মানে প্রতিধ্বনি সৃষ্টি করা। কি করা বলেন তো? প্রতিধ্বনি কলকলার 5 হরফ। এই 5টি হরফের যে কোনো একটি যেখানে আপনি পাবেন, সেখানে প্রতিধ্বনি হবে। আমরা এই 5টি হরফ একটু বলার চেষ্টা করছি। বা, ত, কফ, দাল, বলেন তো। আর দাল যদি কফ জিম দল হয়। আর যদি আর বা, যদি ত, জিম হয়। কফ, দাল, আর যদি জিম হয়। বা, ত, কফ, বা দাল, ত আর কফ যদি দল জিম হয়। রিপিট, রিপিট। বা বা ত কফ আর দল আর যদি জিম হয়। বা ত কফ দল আর যদি জিম হয়। ওকে, এসব অক্ষরে সুকুন থাকলে কলকলায় পড়তে হয়। এসব অক্ষরে আচ্ছা, এসব অক্ষরে কি থাকলে বলেন তো? সুকুন থাকলে উকুন বলছেন? উকুন? সুকুন উকুন টুকুন কিন্তু না, হ্যাঁ, উকুন তো মাথায় থাকে। এটা হচ্ছে সুকুন, সুকুন বা যজম। এই যে এরকম সুকুন বা যজম, তাই না? আবার উকুন বলিয়েন না কেউ ভুল শুকনো করে। তো মাথায় থাকে। হ্যাঁ হ্যাঁ, উকুন তো মাথায় থাকে। উকুন তো ভালো জিনিস শুকুন না, খারাপ। না বলছি, আমরা বলছি এই শুকুনো সুকুনের কথা, মাথায় এই যে থাকে। এরকম সুকুন। হ্যাঁ, শুকনো তো মাথায় থাকে। হ্যাঁ, সুকুন মাথায় থাকে। জি জি, অক্ষরের মাথায়। মাশাল্লাহ, মাশাল্লাহ। না, উকুন হচ্ছে মানুষের মাথায় থাকে, আর সুকুনটা আর আরবি হরফের শুকনো মাথায়। হরফের মাথায় থাকে। মাশাল্লাহ, অনেক চমৎকার। ওকে, তাহলে কলকলা মানে কি করা বলেন তো? কলকলা প্রতিধ্বনি করা। প্রতিধ্বনি করা। কলকলার কয় হরফ? 5 হরফ। 5 হরফ। কি কি বলেন তো? বা বা ত ত কফ আর দল আর যদি জিম হয়। এসব অক্ষরে সুকুন থাকলে কলকলায় পড়তে হয়। এবার আমরা পড়ব কিভাবে কলকলা হয়। কলকলা মানে হচ্ছে প্রতিধ্বনি। যেমন একটা বিল্ডিং এর ভিতরে যদি আপনি একটা সাউন্ড করেন, ওই সাউন্ডটা কিন্তু আবার ফিরে চলে আসে। একটা কি বলে, ইকো তৈরি হয়, তাই না? যেমন আপনি দেখবেন যে আহ, উম, পুকুরের এই পারে যদি কেউ আহ, গ্রামগঞ্জে যে কাপড় কাচ্ছে, কাপড়ে বাড়ি দেয়, আমরা ছোটবেলায় দেখেছি। তো কাপড়ে বাড়ি দিলে মনে হচ্ছে যে সাউন্ডটা আবার ঘুরে চলে আসে। অথবা একটা ধাক্কা কূপের লাগে। ভিতরে যদি আপনি কথা বলেন বা একটা কিছু ফেলে দেন, দেখবেন যে ওই সাউন্ডটা আবার ঘুরে চলে আসে। একটা ফুটবল উপরে যখন মারা হয়, তখন মাটিতে পড়ে একবারে থেমে যায়? না, একবারে থামে না, এটা মানে ড্রপ খেতে থাকে। কথাটা এরকম একটু প্রতিধ্বনি হবে। কিভাবে দেখেন, হামজা বা জবর আব, हम जमा जोर अब আব, হামজা আব, আব আব আব। এই আব যে কথাটা একবারে কিন্তু থেমে যাবে না, আব বলে মুখটা বন্ধ হবে না, আব, বলেন তো। আব अब
হামজা বা জবর আব, আব হামজা হামজা বা বা আব জবর হামজা তো জবর আত, আদ হামজা আদ আত, হামজা কফ জবর আত আক, হামজা হামজা আক হামজা দাল জবর আদ, আদ হামজা হামজা দাল দাল জবর আদ হামজা জিম জবর আজ, হামজা আজ জিম আজ আজ ইয়ালিদ 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 আজরুন। আজরুন আজ আচ্ছা দেখেন এই যে এখানে প্রতিধ্বনিগুলা হচ্ছে, এখানে আব, এখানে কেন এরকম হলো বলেন তো? আব, এই প্রতিধ্বনিটা কেন হচ্ছে? বায়ের কলকলা বার সহ হ্যাঁ, এটা বাইরে কলকলার কারণে, বার উপরে সুকুন আছে, এই জন্য বাস, বা সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে এই কলকলা। আর ক লেখা যেখানে কি হবে সেখানে বলেন তো দেখি? কলকলা হবে করতে হয় হ্যাঁ, ক লেখা যেখানে কলকলা করতে হবে কলকলা সেখানে, এই যে এখানে লেখা আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি এবার আমরা একটু উচ্চারণ করে আবারও পড়ি। আব, আব আব আত, আব আত আত আক, আক 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 আদ, আদ আজ, আজ আজ ইয়ালিদ 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 আজরুন। আজরুন আজরুন ওকে, আমরা কলকলা আজ শেষ করলাম। এবার আমরা যেটি পড়বো সেটি হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব, ওয়াজিব, ওয়াজিব শব্দটা আপনারা জানেন তো না? ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব। ওয়াজিব মানে কি বলেন তো? ওয়াজিব যে ওয়াজিব কাজটা, ওয়াজিব নামাজ। ফরজ আচ্ছা জি, ওয়াজিব মানে অনেক আম, ফকিহ বা ইসলামিক স্কলারগণ তারা ওয়াজিবকে ফরজ হিসেবেই মানে জানেন, বলেন আর কি। অনেকে ফরজ এবং ফরজে ওয়াজিবকে আলাদা করেছেন, অনেকে ফরজ এবং ওয়াজিব একটাই বলেছেন। ঠিক আছে, তো যাক আমরা ওইদিকে যাচ্ছি না। ওয়াজিব মানে হচ্ছে জরুরি, যেটা না করলে পাপ হবে, যে কাজটা না করলে কি হবে? আপ পাপ পাপ হবে, গুনাহ হবে। যেমন প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা কি বলেন তো? ফরজ ফরজ। ফরজ কেউ যদি কোরআন না শেখে তাহলে কি হবে? গুনাহগার হবে, গুনাহ হবে পাপ হবে। কিন্তু আপনাকে হাফেজ হইতেই হবে, এটা কিন্তু আল্লাহ তাআলা ওভাবে আপনাকে চাপিয়ে দেয়নি। কিন্তু আপনাকে সর্বনিম্ন মিনিমাম আপনাকে অতটুকু জানতে হবে যতটুকু আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়। যেমন নামাজ পড়ার জন্য কিছু কোরআনের বিষয়, সূরা জানতে হয়, তারপরে হালাল হারাম, এই যে এগুলো বেসিক যেই জিনিসগুলো ফান্ডামেন্টাল ইসলামের, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এগুলো যদি আমরা না জানি তাহলে পাপ হবে, গুনাহ হবে। ঠিক আছে, আর আলেম হওয়া, মাওলানা সাহেব হওয়া, এটা সবার জন্য ফরজ নয়। আলেম কিছু মানুষ হলেই সেটা মানে সবার পক্ষ থেকে হয়ে যাবে, এটা ফরজে কিফায়া বলে। আর হচ্ছে ফরজে আইন, যেটা যেটা সবাইকেই করতেই হবে, যে কাজটা আমাদেরকে এতটুকু ইসলামিক জ্ঞান, নলেজ আমাদেরকে অর্জন করতে হবে যতটুকু আমাদের জীবনে প্রতিদিন প্রতিনিয়তই আমাদের নিজেদের প্রয়োজন হয়, এতটুকু আমাদের জানতে হবে। ওকে, তাহলে ওয়াজিব মানে হচ্ছে জরুরি বিষয়। তাহলে ওয়াজিব গুন্না কি? গুন্না বলেন তো? ওয়াজিব 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 গুন্না, ওয়াজিব গুন্নার দুই হরফ। কয় হরফ বলেন তো? ওয়াজিব গুনার নুনে দুই মিমে হরফ তাসদীদ নুন আর মিম। নুন আর মিম, নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। গুণনা করা নুনে মিমে ওয়াজিব তাসদিদ গুন্না করা ওয়াজিব। নুনে আমরা একটু বলি দেখি। তাসদীদ নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। নুনে মিমে নুনে নুনে তাসদিদ, মিমে না মিমে তাসদিদ গুণনা করা উচিত। নুনে মিমে তাসদিদ কি করা ওয়াজিব? নুনে গুণনা মিমে করা গুণনা করা ওয়াজিব ঘুম পাড়া ওয়াজিব। গুণনা করা ওয়াজিব ওয়াজিব ঘুম পাড়া ওয়াজিব না? গুণনা করা ঘুম পাড়া ওয়াজিব যখন ঘুম গুণনা আসবে, করা তাই না? এখন জি হুজুর, শীতের দিন অনেকে নাক আপনারা ডাকার তো সময় গুণনা করে। কিছুক্ষণ পর ঘুমাবেন। আমার এখানে এখনো মাগরিবের আজানই হয়নি। ওকে, তাহলে নুন অথবা মিমের উপর যদি তাসদিদ থাকে কোরআনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যে কোনো জায়গায় নুন অথবা মিমে তাসদিদ থাকলে সেখানে কি করব আমরা? গুণনা 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 করবে। গুন্না করব। গুন্নাটা কি জিনিস? করতেই হবে গুন্নাটা হচ্ছে মুখ দিয়ে না পড়ে নাক দিয়ে গুনগুনিয়ে পড়তে হয়। মুখ দিয়ে না পড়ে নাক দিয়ে
গুনগুনিয়ে পড়তে না হয়। গুনিয়ে পড়া, বলেন তো কি বললাম, মুখ দিয়ে না পড়ে নাক দিয়ে নাক গুনগুনিয়ে পড়া। নাক দিয়ে গুনগুনিয়ে পড়তে নাক হয়। দিয়ে গুনগুনিয়ে পড়তে হয়। যেমন এই যে এখানে লেখা আছে আন, আন এই কথাটা আন একটু সবাই পরীক্ষা করার জন্য একটু নাক চেপে ধরে একটু সবাই উচ্চারণ করেন তো দেখি, আন, নাক চেপে ধরে। আর বলেন তো আন না উচ্চারণ কি আন হচ্ছে? না আন তার মানে এটা মুখ দিয়ে উচ্চারণটা হচ্ছে না, এটা নাক দিয়ে উচ্চারণ হচ্ছে। গুন্না মানে হচ্ছে মুখ দিয়ে না পড়ে নাক দিয়ে গুনগুনিয়ে পড়তে হয়, এটাকেই গুন্না বলা হয়। আর আমরা বললাম অজীব গুন্নার 2 হরফ। অজীব গুন্নার কয় হরফ? ওয়াজিব দুই গুন্নার হরফ। হরফ। নুন আর মিম। নুন নুন আর নুনে মিমে তাসদিদ ঝগড়া করা ওয়াজিব। নুনে মিমে তাসদিদ মিমে ঝগড়া করা তাসদিদ ওয়াজিব। করা ঝগড়া করা ওয়াজিব। ওয়াজিব নাকি? গুণনা গুণনা করা করা ওয়াজিব। ঝগড়া করা ঝগড়া করা কিন্তু ওয়াজিব না, তাই না? এটা গুন্না করা ওয়াজিব। ওকে, এবার আমরা গুন্না ঝগড়া করি। না করা ওয়াজিব। আন, না। আর আন না ইন, না। ইন ইন না আম, মা। আন বা মুহাম্মাদ। মুহাম্মদ। এই শব্দটার ভিতরে, এই ওয়ার্ডটার ভিতরে কয়টা নিয়ম আমরা পড়েছি বলেন তো? কয়টা নিয়ম আছে এই ওয়ার্ডের ভিতরে? দুইটা দুইটা নিয়ম। দুইটা দুইটা একটা নিয়ম। হচ্ছে গুন্না, গুণনা, গুণনা। গ লেখা যেখানে আরেকটা একটা গুন্না ওয়াজিব হবে গুণা আর একটা সেখানে। গ কলকলা। লেখা যেখানে কি হবে সেখানে? গুণনা কলকলা হবে গুণ করো। সেখানে। হ্যাঁ, ওখানে গ থাকলে কলকলা হবে। গ না গত থাকলে গুণনা। গুণনা। গুণনা, গ হ্যাঁ, থাকলে গর সাথে কলকলা হবে। গুন্না, এই জিনিসটা আসলে আমরা অনেক গবেষণা করে এই জিনিসটা বের করেছি। কয়ে আলহামদুলিল্লাহ আমরা, গুণনা, কয়ে কলকলা। জি, ক থাকলে কলকলা। আমরা এই এই জিনিসটা আমরা দেখছিলাম যে কিছু মানুষ কোরআন লিখেছেন যেগুলোতে পাতা চিহ্ন দিয়েছেন, তারপরে চাঁদ তারা, ফুল ইত্যাদি ইত্যাদি। তো এগুলোর সাথে আসলে অতটা কানেক্ট করা যায় না। তো একদিন আমরা এই জন্য গবেষণা করছিলাম, করতে করতে আমি হঠাৎ করে বললাম, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষের জন্য কোরআন লিখব, সুতরাং আমরা যদি এভাবে লিখি যে ক থাকলে কলকলা, গ থাকলে গুন্না, ম থাকলে মোটা, কেমন হয়? তখন আমাদের গবেষণা টিমে আরো যারা ছিলেন তারা বলছেন, মাশাল্লাহ, এটা তো অনেক সুন্দর। তখন থেকে আমাদের এই যাত্রা শুরু। বাংলাদেশে আমরাই প্রথম, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই তো আমরাই এটা প্রথম করেছি, যেহেতু অন্য দেশে নাই এই সিস্টেমে। তো আমরা চাই যে এই মাশাআল্লাহ। সিস্টেমটা প্রত্যেকটা ঘরে ঘরে, যারা কোরআন ভুল করে পড়েন, অশুদ্ধ করে পড়েন, কোরআন পড়তে ভুল ভয় পান যে আমার ভুল হচ্ছে না সঠিক হচ্ছে, আমরা চাই আল্লাহ যেন সবার ঘরে ঘরে এই কোরআনটা পৌঁছিয়ে দেন। আপনারা একটু এর জন্য দোয়া করবেন আমাদের জন্য, যেন এই আমাদের খেদমতটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন আহ, বজায় রাখেন, জীবিত রাখেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে ক ইনশাআল্লাহ। থাকলে গুন্না হবে, ক থাকলে কলকলা হবে। মুহাম্মাদ। মোহাম্মদ। মুহাম্মদ। সুন্নতি। হাতি সুম্মা জান্নাতি। জান্নাতি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন এই যে গুন্না আমরা যে করছি, গুন্নাটার পরিমাণ কতটুকু, আমি কতটুকু গুন্নাটা করব, এটার পরিমাণ হচ্ছে যে সর্বনিম্ন হচ্ছে, মিনিমাম হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ড মানে সর্বনিম্ন। আপনি যদি বেশি টেনে টেনে পড়েন, অনেক সময় দেখবেন যে পড়ার গতি এক একজনের এক এক রকম। অনেক সময় একটু দ্রুত পড়ছেন, অনেক সময় মিডিয়াম, অনেক সময় অনেক আস্তে ধীরে পড়ছেন। পড়ার গতির উপর সেটা নির্ভর করবেন। আহ, মানে যিনি পড়ছেন কারির তেলাওয়াতের উপর নির্ভর করবে যে আপনি কতটুকু টানবেন, গুন্না করবেন, কতটুকু টাইম নেবেন, এখানে ধরে থাকবেন কতটুকু। আমরা বললাম যে সর্বনিম্ন টাইম কতটুকু? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। অর্থাৎ আপনার একটা মিনিট। আঙ্গুল বন্ধ করা অবস্থায় আপনার আঙ্গুলটা খোলা, খুলতে যতটুকু টাইম লাগে অতটুকু টাইম। তাহলে এটা হচ্ছে গুন্না। আমরা গুন্না বিষয়ে আলোচনা করলাম আমাদের আজকে তৃতীয় দিন। তারপরে কি আলোচনা আছে?
ওকে, এবারে সূরা কাউসার অনুশীলন হবে। আপনারা এই যে এই বিষয়গুলো যে আলিফ এখানে লাম জানছেন, মিম একটা জিনিস আছে, এটা এই বলেন জিনিসগুলো জানার পর যখন আপনি কোরআন পড়বেন, অল্প কয়েকদিন পরে আপনি দেখবেন আহ, যে কোরআন যখন আপনি পড়বেন তখন আপনার সামনে মানে সবকিছু মনে হয় পরিষ্কার, একেবারে আলোর মতো, দিনের মতো আপনি পরিষ্কার বুঝতে পারছেন যে এখানে টান হবে, এখানে গুণনা হবে, এখানে কলকলা হবে, এখানে এই নিয়ম হবে। তখন আপনার পড়তে কিন্তু অনেক ভালো লাগবে, তাই না? অনেকে কিন্তু ভয়ে কোরআন পড়ে না, যে আমার পড়া ভুল হচ্ছে নাকি ঠিক হচ্ছে, ভয়ে অনেকে পড়েন না। পাঁচ। যাক, আমরা সূরা কাউসার এখন অনুশীলন করব। যদি এই আজকের ক্লাসের ভিতরে কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। এই পর্যন্ত যতটুকু আমরা পড়লাম আপনারা সবাই বুঝতে পেরেছেন, তাই না? জি হুজুর। ইনশাআল্লাহ। ওকে, বুঝতে আলহামদুলিল্লাহ। পেরেছি। ওই যে ফরজে আইন আর ফরজে কিফায়ের কথা বলছিলেন। ফরজে আইন হচ্ছে যে বাধ্যতামূলক, আর ফরজে কিফায়া হচ্ছে সবার পক্ষ থেকে কয়েকজন করলে হয়ে যাবে নাকি, ওইটা ওই জি জি জি। জায়গাটা একটু ফরজে শুনতে কিফায়া চাচ্ছি। এটা একটা পরিভাষা। ফরজে কিফায়াটা হচ্ছে যেমন জানাজার নামাজ, একটা এলাকায় যদি একজন মুসলমান মৃত্যুবরণ করেন, তো অল্প কিছু মানুষ যদি তার জানাজা পড়ান, তাহলে কিন্তু সবার পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। যদি কেউই এই নামাজটা না পড়েন, জি। জানাজার নামাজ, একজন মুসলমান ব্যক্তি মারা যাওয়ার পর, তাহলে কিন্তু সবাই পাপী হবেন, ওই এলাকার সবাই। এটাকে বলা হয় ফরজে কিফায়া, অল্প কিছু মানুষ আদায় করলে যেটা পূর্ণ হয়ে যায়। আর ফরজে আইন যেটা, যে প্রত্যেকেরই করতে হবে, যেমন 5 ওয়াক্ত নামাজ, জি। এটা প্রত্যেকেরই পড়তে হবে। এখন যদি সবার আপনার সবার সন্তান নামাজ পড়েন, তাহলে কি ওটাতে আপনার কাজ হবে? না। না, কাজ হবে না। এই নামাজটা সবাই। এমন একটা জিনিস যেটা প্রত্যেকের করতে হবে, নামাজ আদায় করতে হবে। আর নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না। নামাজ না পড়লে মানুষ মুসলমান থেকে খারিজ হয়ে যায়। আচ্ছা, ওকে, আমরা হুজুর এখন, জি হুজুর, জি এই যে বলুন। সৌদি আরবে যে মেয়েরা সবাই নামাজ পড়ে, জানাজার নামাজ কি মেয়েদের পড়া ঠিক হুজুর? জানাজা নামাজ মেয়েদের ওইভাবে পড়া যদি সুযোগ হয় কোনো সময় পড়লে কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ রসুল নিষেধ করেছেন যে বেশি বেশি কবর জিয়ারত করতে, মেয়েদেরকে নিষেধ করেছেন। ঠিক আছে, যদি কোনো সময় আপনি পড়ে না। যান প্রয়োজনে বাবা মার কবরে, সমস্যা নাই। এক সময় আল্লাহ রসুল নিষেধ করেছিলেন। অনুরূপভাবে জানাজার নামাজটা যেমন মক্কা মদিনায় মসজিদগুলোতে যখন জানাজার নামাজ হয়, নামাজ পড়েই তো 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পরেই প্রত্যেক ওয়াক্তেই পরে কি প্রত্যেক বলে ওয়াক্তে জানাজা জানাজা। হয়। জানাজা, এটা একটা জি। আমার কোশ্চেন। জি, আমি বলছি। তো সেখানে যদি আপনি থাকেন মক্কা মদিনায়, সেখানে আপনি জানাজা সালাত পড়বেন। জানাজা সালাত পড়লে অনেক নেকি আছে, কিন্তু আমাদের দেশে সাধারণত এরকম পরিবেশ নেই, সেখানে আপনার প্রয়োজন নেই, আপনি এমনিতেই দোয়া আমাদের করবেন। দেশে তো মসজিদে যাওয়ারই সুযোগ নাই, আমাদের দেশে মসজিদেই তো আমরা যেতে পারি না। জি জি, আমাদের দেশের অনেক হুজুর আছেন যারা বলেন যে মহিলা মানুষ মসজিদে গেলে মসজিদ নাপাক হয়ে যাবে, অথচ কাবা শরীফে মহিলা মানুষ আসেন, কাবা শরীফ নাপাক হয় না। এটা মানে হাস্যকর বিষয়। উমরা করতে গিয়ে আমি যখন হ্যাঁ, মনে করেছি যে অনেকগুলি জানাজা পড়তে পেরেছি জি মক্কা আলহামদুলিল্লাহ। মদিনায়। তো এই জিনিসগুলো আমাদের আল্লাহর একটু কাছে আসলে সমস্যা আছে আমাদের বাংলাদেশে। মা বোনদের জন্য মসজিদে যাওয়াটা আসলে অনেক এলাকায় আছে যেখানে মসজিদে মা বোনদের ব্যবস্থা আছে। কমপক্ষে শুক্রবারে কিছু মাঝে মাঝে ওয়াজ আসে। নসিহত করা হয়, ফ্যামিলি কিভাবে মেনটেন করবেন, সন্তানাদির লালন পালন, সবকিছু এগুলো কোরআন হাদিসে আছে। আপনি তো অনেক কিছু এগুলো জানেন না। যদি একটা মসজিদে ওগুলো আপনি নামাজ পড়তে যান, সেক্ষেত্রে আপনি এই বিষয়গুলো জানতে পারবেন। তো এই জি জন্য হুজুর। আসলে আমাদের এটা প্রয়োজন। ওকে, আশা করা যায় বুঝতে পেরেছেন। এখন আমরা পড়ার দিকে চলে যাই। ওকে, আলহামদুলিল্লাহ। সূরা কাউসার কোরআনের সবচাইতে বড় সূরা, তাই না? ছোট। ছোট ছোট। সবচাইতে ছোট্ট সূরা, যে সূরার নাম হচ্ছে সূরা আল কাউসার। সূরা আল কাউসার। ওকে, এই সূরাটা আমরা আজকে অনুশীলন করব। এখানে কিছু গুণনা আছে, সেই গুণনাগুলো আপনারা একটু খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার।
إن إنا أعطيناك الكوثر আচ্ছা, এখানে নুনের উপর তাসদিদ, শুরুতেই গুন্না আছে তাই না? তারপরে এই যে 3 আলিফ টান হবে, এটা আমরা নেক্সট ক্লাসে আমাদের ইনশাল্লাহ আগামীকালকেই আমাদের টানার নিয়মগুলো হয়তো বা আসবে, অথবা কাল দিন পর কোথায় টানতে হবে টানতে হবে না আগামীকালকে আমরা কিছু আলোচনা করব ইনশাল্লাহ। তো এই যে এখানে গুন্না হবে, আমরা গুন্নাটা বুঝতে পারছি তাই না? আর কোন জি জায়গায় গুন্না আছে এই সূরাতে বলেন তো? কয় জায়গায় এই যে গুন্না আছে? সুপার আয়াতে না নাম্বার আয়াতে এখানে আবার আছে তাই না? ইন্না না, জি সর্বশেষ আয়াতে এখানে 2 জায়গায় গুন্না আছে। আবারও পড়ছি, ইন্না ইন্না আ'তাইনা আ'তাইনা আ আ'তাইনা আ'তাইনাকাল কাউসার। কাল কাউসার কাউ এখানে টানা যাবে না, এই যে টানগুলা যেখানে টান নাই সেখানে টানলে আগামীকালকে আপনারা বুঝতে পারবেন যে যেখানে টান নেই সেখানে যদি টানেন তাহলে কি মারাত্মক ভুল হয়ে যায়, আগামীকালকে আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন। আবার যেখানে টান আছে না টানলে কিরকম ভুল হবে কালকে আমরা আলোচনা করব। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। فصل বিকা ইন্না শানিআকা হুয়াল আবতার। ওয়াল هو الأبتر ওকে, এই যে দেখেন এখানে এখানে কেন এরকম হলো এখানে কি নিয়ম কলকলা আছে বলেন তো? বাড়ির কলকলা উপরে হবে, কলকলা প্রতিধ্বনি হরফ হবে তাই আবতার। আবতার আবার এই أبتر সূরাটা বলি, তারপরে আপনাদের কাছে দু একজনের কাছে একটু শুনবো সূরাটা কেমন হচ্ছে। ইন্না আ'তাইনাকাল কাউসার। না إنا أعطيناك الكوثر তার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। فصل لربك وانهر ইন্না শানিআকা হুয়াল আবতার। إن شانئك هو الأبتر আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা আমাদের যে পড়া ছিল আজকে আমরা শেষ করে ফেলেছি। এখন দু একজন বলেন তো এই সূরাটা একটু শুনি দু একজনের কাছ থেকে, কে বলবেন আগে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل আচ্ছা, এখানে لربك ফাসা, এই যে সা কি হবে? আজকে আমরা পড়েছি সজ্জবর কি হবে? সল ص তাহলে ফাসাল হবে না ফাসল? فصل ওকে, فصل لربك وانحر إن شانئك هو الأبتر أبتر এটা তার তার أبتر তার। আরেকজন বলেন তো, কে বলবেন এবার? بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن
شانئك هو الأبتر। আচ্ছা, ওকে, কিছু জায়গায় একটু টানগুলো একটু হয়ে যাচ্ছে, আগামীকালকে আমরা জি এটা শিখবো জি ইনশাআল্লাহ। সুন্দর। আরেকজন ইনশাল্লাহ। বলেন তো, সবাই বলবেন, হ্যাঁ, মানে এখানে কোনো আহ, কি বলে, হুজুর আমি মানে, বলি, জি বলেন। আমি বলবো। জি, এখানে লজ্জা একটা শরম করা যাবে না, সবাই পড়াগুলো বলতে আচ্ছা হবে, বলেন। আমি বলছি, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, চমৎকার। আরেকজন বলেন তো। হুজুর আমি বলি, জি, বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر আচ্ছা, এখানে তাই হবে? ত জবর কি হয় বলেন তো, আমরা কি পড়েছি আজকে? তয় ত জবর তো হবে, তয় তাই বলা যাবে না, তাই বললে তা হয়ে যাবে। তয় না, তয় তয়। জি। إنا أعطيناك الكوثر মাশাআল্লাহ। فصل لربك وانحر إن شانئك هو الأبتر। মাশাআল্লাহ, সুন্দর, আলহামদুলিল্লাহ। আর একজন বলেন তো, কি বলবেন এবার? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মাশাআল্লাহ, সুন্দর। জি, আরেকজন বলেন তো, সবাই একটু বলেন। হুজুর আমি বলবো। জি, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। আর কেউ কি বলবেন? আমরা তাছাড়া শেষ করে দেব আমার। ওদের আমার একটু জানার ছিল যে জি, বলেন। আমাদের আমাদের এক জায়গায় আমি শিখতাম কোরআন, তো সেখানে আবার ওরা আবার বলছে কি যে মেয়েদের কণ্ঠের আবার পর্দা আছে, তারা হচ্ছে যে তিলাওয়াত করলে এটা যদি পুরুষেরা শোনে তাহলেই হবে, এই জন্য আমি একটু সংকোচে আছি। এমনি সবার সঙ্গে বলছি, কিন্তু একা বললে কি আসলে পাপ হবে? জি, আসলে বিষয়টা গুরুত্ব